এই যে সবচেয়ে মজার যে দৃশ্য, তিনজনকে উঠাই দিছি, আমি আর সাফিয়া দাঁড়ায় থাকবে এখন। এই আম্মু, তুমি ছোট্টবেলায় ফিরে দিতেছ, সাবধানে ধরে বসো, যদি আম্মুর মাথায় একটু ইনজুরি আছে। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। তো আমরা সন্ধ্যার পরে একটু বেরোচ্ছি, দেখি এখানে কোথাও যাওয়া যায়, বসিলার দিকে অথবা ভাওয়াল, যে কোনো একটা জায়গায় যাব, যে কোনো এক জায়গায় যাবো। আপনারা সাথেই থাকুন আর ব্লগটি দেখতে থাকুন। ঈদের দ্বিতীয় দিন আমরা কোথায় যাচ্ছি, কি করতেছি, আপনাদের সাথে একটু শেয়ার করব। খুবই ছোট্ট একটা ব্লগ হবে, শুধু কোথায় যাব, কি করব দেখেন। তো আমার সাথে আছে সাফিয়া, জাহানের আম্মু আর আমার আম্মু। ঠিক আছে বন্ধুরা, চলেন, লেটস গো। ইতিমধ্যে কথা বলতে বলতে আমরা চলে এসেছি টমটমে। এই দেখেন, আমরা টমটমে করে মধু সিটি চলে যাব। আমাদের গাড়িও রেডি হয়ে গেছে। আমরা 80 টাকার মাথায় আসলাম, 50 টাকা দিয়ে গাড়িটি নিলাম। চলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সেই গাড়ি, এটা কি বলে, রিক্সা বলে নাকি অটো বলে, কি বলে? অটো বলে। অটো। এটা সামনে কোনো গ্লাস নাই, কিছু নাই, সেই হ্যাঁ। বাহ, আমি সামনে বসছি। আমরা এখন রওনা দিয়ে দিলাম। গাড়িতে মনে হচ্ছে ভালোই টান আছে। আমরা এখন মধুচুরি চলে যাব। মেলা বসছে কোথায় জানেন? মধুচুরি বসছে। তো আমরা এখন মধুচুরি যাই, বাকি কথা এখানে গিয়ে হবে। আমরা চলে আসলাম মধু সিটি। দেখেন কি পরিমাণ, এইদিকে বাইরে আবার মেলা বসছে। এই যে বেলপুরি, এই যে বেলপুরি। নিচে নিচে দিকে তাকাই তো। চলে আসলাম মধু সিটি। চলো 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 চলো। ওরে মেলা বসছে। হ্যাঁ সাফিয়া, তুমি আগে ভিতরে ঢুকো, পরে বাইরে সময় দেখবো। যাও আস্তে আস্তে যাও, মনে আমু লাগলে থাকবে। ওরে মধু সিটি, যাও যাও। সব ছবি তোলায় ব্যস্ত, কেউ ঘোরায় ব্যস্ত, সব ফটোশুট চলতেছে। যাও যাও যাও। সব অস্থির অবস্থা, ফটোশুট চলতেছে। মধু সিটিতে চলে আসছি আমরা। আমার সাথে আম্মু আছে, সাফিয়া আছে, জাহান আছে। কই উঠবা? চলো দেখি, একটু দেখি। বাহ, ঈদ মানে আনন্দ। কোনটা উঠবা? এই শোনো শোনো, তুমি কিন্তু বেশিক্ষণ লাফাও না।
উঠবা এটায়? হ্যাঁ, যোগাযোগ নেই আছে অজুহাত। আমাদের পাগলি চলে গেছে। আরে দাদি আর আম্মু দেখতেছে। পাঁচজন এই টিকিট দিতেছি আমি। পাঁচজন এরাই ভালো হচ্ছে, এরা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, 5টা টিকিট পেলে হয়েছে। এই যে 100 টাকার বুঝছেন, 2 জন 100 টাকার টিকিট, এটা 2টা 50 টাকার না এটা। আমি 100 টাকার টিকিট কাটলাম। এখানে দেখতে পাচ্ছেন নাগরদোলা। এটাকে নাগরদোলার মতোই, নাগরদোলাই বলে। নাগরদোলা তো কাঠের হয়, কিন্তু এটা কি স্টাইল আমি কি নাম জানি না। আমার কাছে মনে হয় এটা নাগরদোলাই। যাই হোক, ভুল হলে ক্ষমা করবেন। আর অনেক মানুষ এখানে আপনারা দেখতে পাচ্ছেন, সবাই ঈদ উদযাপন করতে আসছে। এখানে বাচ্চারাও আসছে, বড়রাও আসছে। পাশেই রেস্টুরেন্ট আছে, আমরা সেখানেও যাব। এখানে দেখতে পাচ্ছেন আমার আম্মাকে দেখা যাচ্ছে, তার নাতি খেলতেছে। আম্মা অসুস্থ, শরীর নিয়েও আসছে, জোর করে নিয়ে আসছি। আম্মা আসে তো অনেক ভালো লাগতেছে। তার নাতি খেলতেছে, সে মহা খুশি, নাতিকে সাপোর্ট দিচ্ছে পাশে দাঁড়িয়ে। দেখতে পাচ্ছেন আপনারা। এই যে সবচেয়ে মজার যে দৃশ্য, 3 জনকে উঠাই দিছি, আমি আর সাফিয়া দাঁড়ায় থাকবে এখন। আম্মু, তুমি ছোট্টবেলায় ফিরে দিতেছ, সাবধানে ধরে বসো। যদি আম্মুর মাথায় একটু ইনজুরি আছে, সাবধান, মাথা যাতে আঘাত না লাগে। যদি ভয় লাগে বইলো। দাদুর সাথে নাতি। আব্বু ওটা লাগে না, এটা লাগে, জাহান এটা লাগে না, এই যে এটা বসাও। হ্যাঁ, এই যে আমি আর সাফিয়া। সাফিয়া, তুমি উঠবে, তুমি উঠবে। ওই দেখো, এই যে কারা, আম্মু। এই যে দাদু আর নাতি একসাথে। এই যা, তোমার দাদু ভয় পাইতেছে। এই যান, আল্লাহ, দাদু এ ধর। বাচ্চারা অনেক খেলাধুলা করছে এখানে। এখন আমরা এখানে ফুচকা খাবো। এটা হচ্ছে মধু সিটি। ভাই, ফুচকা কত করে? ফুচকা 100 টাকা। 100 টাকা। কি কি আছে? শুধু ফুচকা সব না? চা আছে না? চা আছে। চা কি গরুর দুধের চা নাকি? গরুর দুধের চা। পাউডার তো না? না না, গরুর দুধ। দোসা আছে? না, এগুলা কিছু নেই, ফুচকা চা আছে। ফুচকা চা। ভাই, ফুচকা খাবা না চা খাবা? চা তো খাবাই, ফুচকা খাবা না চটপটি খাবা? তা ফুচকা খাও। ফুচকা ফুচকা খাবা তুমি? হ্যাঁ,
বাদাম বুট, বাদাম বুট তো মনে হয় বাইরে পাওয়া যেতে পারে। অন্য কি খাইবা তুমি? কিছু খাইবা অন্য কিছু? এই যে চিকেনও না, চিকেন খাওয়া, চিকেন তো নাই দাদা। ফুচকার কথা বললাম, এখন হচ্ছে আমরা মোমো নেব। মোমো কত করে ভাইয়া? কয় পিস? 7 পিস। আর চিকেন আছে না? ভাই বোক আছে না, এটা রেখে তো বোক দেন একটা। আর 10 টাকা দিতে দেবো। ঈদের সময় এখানে অনেক ভিড় আছে এখন, তারা অনেক ঘুরবে। এখন আমরা হচ্ছে খাবারের প্রাইসগুলো আমি আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন, পুশ করে করে দেখে নেবেন। তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে পড়বো। মোটামুটি আমরা ভিতরে সব জায়গায় ঘুরলাম, অনেকগুলো রাইডে ওঠা হইলো। সাফিয়া কি করতেছে? সাফিয়া, এই সাফিয়া, এই 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 পড়ে গেল রে। আমরা খাবার অর্ডার করছি, চলে আসবে এখনই। অর্ডার করলাম এখান থেকে। শপটা কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ কিন্তু বাঁশের তৈরি। হয়ে গেল চিকেন ফ্রাই, এটা আমার মায়ের জন্য, উনি খুব পছন্দ করেন চিকেন ফ্রাই। দাদির খাবারে 2 নাতির ভাগ, আমার 2 মেয়ে দাদির খাবারে ভাগ বসাইছে। দাদি কিন্তু চিকেন ফ্রাই পছন্দ করে, আর আমার মেয়েরা অন্য কিছু খাবে বলে অর্ডার করা হয়েছে। এখন তারা দাদিরটাই খাবে, এটাই হচ্ছে ভালোবাসা। এই ভালোবাসা চিরস্থায়ী থাকুক, চিরজীবন থাকুক, এই দোয়া করি। আবার কবে মাকে নিয়ে বের হই জানি না। এইদিকে আমাদের ফুচকাও রেডি হয়ে গেল, ভাই এখন নিয়ে যাবে। দোকানটি কিন্তু বেশ চমৎকার। এখানে শুধুমাত্র এই ঈদ উপলক্ষে আমরা আজকে পেলাম ফুচকা আর গরুর দুধের চা। দোকানটি কিন্তু খুব চমৎকার করে সাজিয়েছে, সম্পূর্ণ বাঁশ দিয়ে করা হয়েছে। আর এখানে আমি আসলে ভয়েসটা নিতে পারিনি সবার, কারণ হচ্ছে এখানে এত পরিমাণে গান বাজতেছিল যা আসলে বলার মতো না। দুটা কফি নিলাম, একটা আমার ওয়াইফের জন্য, একটা মায়ের জন্য। এটা হচ্ছে কফি কিং। তো হালকা নাস্তা শেষে এখন একটু কফি খেলে ভালো লাগবে, গরম গরম কফি নিয়ে নিলাম। তাই এখানে দাদি নাতিকে খাইয়ে দিচ্ছে। যাক, আমাদের ঈদের দ্বিতীয় দিন মাকে নিয়ে ভালোই কাটলো। বাবাকে বলছিলাম কিন্তু বাবা আসলো না, অনেক রিকোয়েস্ট করলাম আব্বুকে, কিন্তু আব্বু কোনোভাবে আসলো না। এদিকে আমার মেয়ে আমাকে ফুচকা খাইয়ে দিচ্ছে, মাশাল্লাহ। চাটা অনেক কালো হয়ে গেছে, আমি নিজেও দেখলাম, আমার ওয়াইফও বলতেছিল। পরে একটু দুধ দেওয়ার জন্য গেলাম, তো ওরা বললো যে ভাইয়া এটা আসলে আমাদের দুধ আর হচ্ছে আপনার এই টি প্যাকগুলা আর কি, চা পাতিগুলা যেটাকে বলে, ওটা মিক্সড করা, সব কিছু এখানে মিশ্রণ করা, আলাদা করে দুধ দেওয়ার কোনো সুযোগ নাই। তো আপনি খেয়ে দেখেন, আসলে ভালো লাগবো। যাই হোক, আমরা চাটা আসলে খাওয়ার পর আসলে সত্যি চাটা খুব ভালো ছিল, খুবই ভালো একটা চা ছিল। সুন্দর মনোরম পরিবেশ। এখানে প্রতিদিনই আপনি আসলে এখানে এই ফুড কোর্টে খেতে পারবেন, খোলা থাকে সন্ধ্যার পর থেকে। তো বন্ধুরা, দেখতে দেখতে বিদায়ের সময় হয়ে গেল। এই মুহূর্তে আমরা একদম বিদায়ের দ্বার প্রান্তে পৌঁছে গেছি। তো জায়গাটি খুবই সুন্দর, চমৎকার। প্রিয়জন এবং পরিবারকে নিয়ে এখানে সময় কাটাতে আসতে পারেন, বিশেষ করে সন্ধ্যার পর। আমি আমার পরিবার নিয়ে আসছি এবং ইনশাল্লাহ নেক্সটে আবার আসব। লোকেশনটি হচ্ছে কেরানীগঞ্জ, মধু সিটি। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।